আমরা আস্তে আস্তে চলে আসছি শান্তিপুর। দেখতে পাচ্ছেন এটা শান্তিপুর রেলগেট ক্রস করলাম এবং এবার আমরা শান্তিপুর স্টেশনে ঢুকছি। দেখতেই পাচ্ছেন আমরা শান্তিপুর জংশনে ঢুকে গেলাম। উদ্দেশ্য একটাই, কালী ঠাকুর কীরকম তৈরি হচ্ছে শান্তিপুরে সেটা দেখার জন্য। আপনারা ফেসবুকে দেখছেন যে প্রচুর শান্তিপুরের কালী তৈরি হচ্ছে, তো সেই উদ্দেশ্যেই আপনাদের পালবাড়িতে কীভাবে কালী তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখনও কালী কমপ্লিট হয়নি। আস্তে আস্তে আমরা শান্তিপুর যে কুমোর পাড়া, সেই কুমোর পাড়ায় এসেছি। সমস্ত শিল্পীরা ঠাকুর তৈরি করছেন, রং হচ্ছে, চোখ তৈরি হচ্ছে, চোখ আঁকা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন শিল্পী কালী প্রতিমা তৈরি করছেন। এই যে পাশে আর একজন, কালীগুলো কত বড় দেখেছেন, অনেক লম্বা। একটা কাঠের ওপরে উঠে শিল্পী, এই যে দেখুন কাঠের একটা চৌকি মতন, তার উপরে উঠে ঠাকুরের চক্ষুদান করছে। এটা হচ্ছে নটরাজ, কত বড় নটরাজ দেখুন। কালী পুজোর সময় শান্তিপুরে কিন্তু নটরাজ পুজোও হয়। আপনারা অনেক নটরাজ তৈরি হচ্ছে, দেখাবো আপনাদের। এটা দেখুন সাদা খড়ি দেওয়া হচ্ছে, মাটির ঠাকুরের ওপর প্রথমে খড়ি দেওয়া হয়, তারপরে নির্দিষ্ট কালার দেওয়া হয়। এটা যেমন দেখুন কালী ঠাকুর তৈরি হয়ে গেছে, এটা চোখ মুখ সমস্ত আঁকা হয়ে গেছে, ওই জন্য মুখটা ঢেকে রাখা হয়েছে। এরপর এখনও বিভিন্ন সজ্জার চুল লাগানো হবে। ওই দেখুন এখন অনেক কাঁচা ঠাকুর রয়েছে, যেগুলো আপনারা এই দেখুন ঠাকুরের পা হচ্ছে একটা মরার খুলির ওপরে। এই দেখুন এগুলো এখনও সমস্ত কাঁচা ঠাকুর, এগুলো এখনো রং হয়নি, কিন্তু আজকের মধ্যেই সমস্ত রং কিন্তু হয়ে যাবে। এবার দেখুন যে ঠাকুরগুলো এগুলো কমপ্লিট, মাথায় চুল লাগাবে, অলংকার সাজাবে, তাহলেই ঠাকুর কমপ্লিট হয়ে যাবে। আমরা বিভিন্ন পালবাড়িতে একটার পর একটা ঘুরেছি এবং ঠাকুর আপনাদের দেখাবার চেষ্টা করছি। বিভিন্ন ঠাকুর, কত রকমের যে ঠাকুর তৈরি হচ্ছে দেখুন। অনেক ঠাকুর রং হয়ে গেছে, অনেক ঠাকুর কিন্তু এখনও কাঁচায়। দেখুন মাটির কাজ চলছে, শিল্পীরা অত্যন্ত ব্যস্ত, তারা ব্যস্ততার মধ্যে ঠাকুরকে তৈরি করার চেষ্টা করছে। কেননা আর একটা দিন, আগামীকালই তো কালী পুজো, সুতরাং সমস্ত ঠাকুর ডেলিভারি হয়ে যাবে। এই দেখুন এই ঠাকুরের চুল লাগানোর কাজ চলছে, শির হয়ে গেছে, সেটা প্লাস্টিকের মধ্যে মোড়ানো রয়েছে। কি অদ্ভুত ঠাকুর দেখুন, এগুলোকে বলা হয় ডাকাতে কালী, এগুলো ডাকাত কালী। হ্যাঁ, এই সমস্ত যে কালীগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে ডাকাত কালী। পরপর আমরা দেখাচ্ছি ঠাকুর। এই দেখুন এখানে ঠাকুর তৈরি হচ্ছে, শিবের কাজ চলছে, শিবের রং তুলি দিয়ে কাজ হচ্ছে। পরপর ঠাকুর দেখুন, এটাও একটা ডাকাতে কালী। এই যে এখানে আবার একটা নটরাজ পেয়ে গেছি। এখানে কিন্তু শান্তিপুরে প্রচুর নটরাজ পুজো হয় এই কালী পুজোর দিন। সমস্ত নটরাজ তৈরি হচ্ছে, দেখুন কত সুন্দর নটরাজ। আর কালীর তো মানে প্রচুর কালী, প্রচুর। এই দেখুন দুটো কালীর দুটো কালার দেখতে পাচ্ছেন। এটা কেমন অন্য রকমের কালী, আবার পেছনেরটা হচ্ছে কালো রঙের কালী। এই যে দেখা যাচ্ছে কালো রঙের একটা ডাকাত কালী, একটা শ্যামা কালী, বিভিন্ন রকমের কালী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এইগুলোকে বলা হচ্ছে ডাকাতে কালী। অত্যন্ত সুন্দর কালী, যেমন রূপ তেমনি তার চুল। সমস্ত ঠাকুর তৈরি হচ্ছে। এইখানে আর একটা নটরাজ আমরা দেখতে পাচ্ছি, এটা একদম রেডি হয়ে গেছে, বাঘছাল পরানো রয়েছে, বাঘছালের উপর নটরাজ নৃত্য করছেন। এরকম রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন প্রচুর ঠাকুর এখনো কিন্তু কাঁচা, শুকাচ্ছে, রোদ্দুরে দেওয়া হয়েছে। আর একদিনের মধ্যে কী করে যে এতগুলো সমস্ত ঠাকুর তৈরি হবে সেটাই আমি দেখতে দেখতে ভাবছিলাম যে কীভাবে ঠাকুরগুলো এত অল্প সময়ের মধ্যে তৈরি হবে। কিন্তু প্রত্যেকটা ঠাকুরই তৈরি হয়ে যাবে, কারণ কালকে সমস্ত ঠাকুরই ডেলিভারি দিতে হবে। এই দেখুন এখানে আর একটা ডাকাতে কালী হচ্ছে, কী সুন্দর। দেখুন চোখ মুখ আঁকা হয়ে গেছে, গায়ের সমস্ত রঙগুলো চলছে। এখানে অনেক ছোটো ছোটো কালী রয়েছে, এগুলো এখনও শুরুই হয়নি, শুধু কাঁচা অবস্থাতে রয়েছে, রং ভবিষ্যতে হবে। এই যে এইগুলো সমস্ত রং তৈরি হচ্ছে, দেখুন রং লাগানো হচ্ছে, অত্যন্ত সুন্দর। এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন, আর একটা জিনিস খেয়াল করছেন নিশ্চয়ই, এক একটা কালী কিন্তু এক এক রঙে, শুধু যে কালো তা নয়, কিন্তু এই যে পাশেরটা কালো, আবার কোনোটা আকাশি,
এই যে বাড়ির মধ্যে প্রচুর থাকে, প্রচুর। এইগুলো হচ্ছে পালেদের কারখানা। হ্যাঁ, পালেদের কারখানার মধ্যে ঠাকুর তৈরি হচ্ছে। এই যে আর একটা দেখুন, এই কালিটার দেখুন রং অন্য রকম, একদম সম্পূর্ণ অন্য কালারের রং। হ্যাঁ, অন্য কালার। এই দেখুন এই কালারগুলো, এইগুলো ছোট ছোট ঠাকুর। এই ছোট ছোট ঠাকুরগুলো ওখানে বিক্রি হচ্ছে। নটরাজ, কালী সমস্ত তৈরি করা আছে। যারা পুজো করবেন তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে দেখুন, এখানে নটরাজে আবার দাঁড়িয়ে আছে দেখুন অসুরের মুখের উপর। একটা অসুরের মুখের উপর নটরাজ নৃত্য করছে। কি সুন্দর! এই দেখুন কালী ঠাকুর, সমস্ত কালী পর রাস্তায় এই তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে পরপর প্রচুর ঠাকুর, এই যে ছোট বড় মাঝারি। ওই যে বড় ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এই ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে, রেডি হয়ে গেছে। ওটা শুনলাম ফুলিয়ার ঢাকুরিয়া বলে একটা জায়গা আছে, সেখানকার ঠাকুর। এই যে কত বড় ঠাকুর, সমস্ত ছেলেরা এসছে, তাকে ঠাকুরটাকে টেনে যন্ত্রের উপর তোলা হচ্ছে। এখানে দেখুন তাদের বাজনা, কি অদ্ভুত বাজনা বাজাচ্ছে। অত্যন্ত সুন্দর নাচের, মিউজিকের তালে তালে ছেলেটি নাচছে, কি অদ্ভুত নাচছে দেখুন, ঠাকুর নিতে এসছে। কি সুন্দর, কি সুন্দর বাজনা ছোট ছোট ছেলেরা বাজাচ্ছে। ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরের মণ্ডপে। এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এরা সমস্ত ক্লাবের দেখেছেন একই রকমের গেঞ্জি পরে এসছে। এত বড় ঠাকুর দেখুন, রাস্তার মাঝখানে ঠাকুরকে তোলা হচ্ছে ভ্যানের উপরে, টেনে ওরা নিয়ে যাবে। দেখেছেন এক ড্রেসে নাচ করছে। বাজনার তালে তালে ছেলেরা নাচছে, ছবি তুলছে। অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য দেখে কত ভালো। বিশাল বড় ঠাকুর। এদিকে আরো ঠাকুর রেডি হচ্ছে পাশে, সেগুলো বাজনাটা আরেকবার দেখায়, কি অদ্ভুত সুন্দর গানে গানে বাজাচ্ছে। অসাধারণ বাজনা চলেছে। এই দেখে আবার একটা ঠাকুর দেখাচ্ছি। এখানে ঠাকুরের চুল লাগানো হচ্ছে, ঠাকুরের চোখ ঢাকা হয়ে গেছে, ঠাকুরগুলোর চক্ষু দান হয়ে গেছে, সুন্দর ঢাকা রয়েছে। কি সুন্দর ঠাকুর! এই ঠাকুরটাকে ওরা নিয়ে যাচ্ছে। এই একটা কিশোর উপর তুলেছে, গাড়ির টায়ার রয়েছে। এখানে দেখুন অনেক ছোট ছোট ঠাকুর তৈরি হয়েছে। এই ঠাকুরের রংটা কি সুন্দর, দেখুন আকাশি রঙের একদম মধ্যে সামা হয়। এখানে দেখুন বড় বড় ডাকাত, এইগুলোকে বলা হচ্ছে ডাকাত, এখানে বড় বড় ডাকাত। এখানে একটা সুন্দর ডাকাত, একটু কাছে নিয়ে আসলে একটু সুবিধা হবে। ভীষণ সুন্দর, শিল্পীরা অত্যন্ত ব্যস্ত। ঠাকুরের রং লাগানো হয়ে গেছে, রঙের উপরে গর্জন তেল লাগাচ্ছে, ঠাকুরকে চকচক করে। এই ঠাকুরগুলো একদম কমপ্লিট। এগুলো মাথায় চুল লাগানো হবে, তাহলেই একদম এগুলো একদম বাড়ির, এগুলো এই ঠাকুরগুলো বাড়ির ঠাকুর সুন্দর হয়। আর বিভিন্ন ক্লাবে যে সমস্ত ঠাকুর হয় সেগুলো হচ্ছে এই ডাকাতি ঠাকুরগুলো বিভিন্ন ক্লাবে হয়। আবার একটা এই ঠাকুরটা দেখুন, এটা হচ্ছে বাড়ির ঠাকুর, এখনো কমপ্লিট হয়নি। কি সুন্দর শাড়ি পরানো, ডাকের সাজ, মাথায় ডাকের সাজ মোটর লাগানো হবে।
এখানে আবার আমরা ডাকাতে কালী দেখছি। ডাকাতে কালীর সংখ্যাই অত্যন্ত বেশি, প্রচুর ডাকাতে কালী দেখতে পাচ্ছি এবং সামা কালী রয়েছে, আলো কালী রয়েছে। এই যে কালীগুলো এখনো যোগদান করা হয়নি, দেওয়া হবে, এখনো রঙই পড়েনি কিছু কালী। সমস্ত কালী হচ্ছে মজার ব্যাপার, আজকের মধ্যেই কিন্তু সমস্ত দেখে আজকে রাত্রের মধ্যে সমস্ত ঠাকুর। এই যে এই ডাকাতে কালী দেখেন একদম কমপ্লিট, কত চুল দেখুন মাথায়, সুন্দর চুল। এই ঠাকুরের এটা মুকুট হবে, চুলটা পাশে লাগানো হয়েছে, মুকুট পরিয়ে দেওয়া হবে। অত্যন্ত সুন্দর সমস্ত ঠাকুর। কত রকমের ডাকাতে কালী দেখেন। এই ঠাকুরটা দেখুন, এটা অত্যন্ত সুন্দর, নয়নাভিরাম ঠাকুর, কি সুন্দর একদম। কোনো বাড়ির পুজো হবে সম্ভবত, বাড়ির ঠাকুর তৈরি হচ্ছে। সমস্ত এই যে পালেদের কারখানা, এগুলো পালেদের নিজস্ব কারখানা, সেখানে দেখেছেন তাদের ব্যস্ততা, সমস্ত লোকে ওই দেখুন কি সুন্দর একটা নটরাজ, পেছনে আবার আরেকটা কাজ, এইদিকে আর একটা নটরাজ, অত্যন্ত সুন্দর, দেখার মতো। শান্তিপুরের ঠাকুর একদম বিখ্যাত, এখানকার কালী অত্যন্ত সুন্দর, এত বড় বড় ঠাকুর, কিন্তু দেখুন তার চেহারার গরম অত্যন্ত। চলে এসছে আবার এই বাজিনার জায়গায়।